ভবিষ্যতে মাদ্রাসা আবু হুরায়রা অন্যান্য মাদ্রাসার রোল মডেল হবে। যেরকম ফরিদাবাদ মাদ্রাসাকে আমরা চিনি, রব্বানিয়া মাদ্রাসাকে আমরা চিনি, হাটহাজারী মাদ্রাসাকে আমরা চিনি। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানটা ওই পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা শিক্ষক, একজন মানুষ যেন আমাকে প্রথম সাক্ষাতে আমাকে চিনে না, জানে না, আমাকে দেখে যেন মনে করে না এই লোকটা তো আসলে ভদ্র মানুষ। কেউ যদি বলে যে আপনি একজন ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক, তাহলে তার পদটা আপনি কিভাবে করেন? ফরিদাবাদ মাদ্রাসার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে যে মাদ্রাসা আবু হুরায়রা। আমরা কিন্তু ভালো হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছি। ভালো প্রতিষ্ঠানের চাইতে যে সকল প্রতিষ্ঠান ভালো করতে চায়, এই সকল প্রতিষ্ঠান বেশি বেটার বলে আমি মনে করি। আমি আমার শিক্ষকদের সবসময় বলি, ভাই আমি সবচেয়ে বড় মূর্খ, এরপর আপনি মূর্খ। আমাদের এই মূর্খতা যেন দেয়ালের বাইরে না যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক মেহনতি শিক্ষক সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে আসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আলহামদুলিল্লাহ, এছাড়াও আমাদের এখানে অনেক সম্মানিত উস্তাদগণ রয়েছেন। আসলে যাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি মনে করি আমার সামনে যারা উপবিষ্ট আছেন সবাই আমার চাইতে যোগ্য ব্যক্তি। তো আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষকতার পেশায় যেহেতু একটা মহান পেশা, আমাদের নবী শিক্ষক ছিলেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পেশা হলো শিক্ষকতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষকতার পেশায় নিয়োগ করেছেন। তো শিক্ষক হওয়ার জন্য আসলে কিছু মৌলিক কাজ থাকতে হয়। যেমন শিক্ষক হওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়া খুব জরুরি। এখন একজন খারাপ লোক শিক্ষকতার পেশায় আসতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু শিক্ষক হওয়ার জন্য আপনাকে ভালো মানুষ হতে হবে। আপনার কথাবার্তা, আচার আচরণ, ভাবভঙ্গি, বাচন ভঙ্গিমা সব আপনার ভালো হতে হবে। আমরা আয়নার সামনে দাঁড়াই না, আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আমরা নিজেকে স্বচ্ছ দেখতে পাই। একজন শিক্ষার্থী আপনাকে নিজের আয়না মনে করে, একজন শিক্ষার্থী আপনাকে রোল মডেল মনে করে। আপনি কিভাবে চলেন, আপনার বাচন ভঙ্গি কেমন, আপনার চলাফেরা কেমন, আপনার মাথার চুলটা কেমন, সব আপনার শিক্ষার্থী আপনার কাছ থেকে ফলো করে। অতএব আপনারা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সামনে চলাফেরা করব, আমি ভিতরে যাই হই না কেন, আমি যখন শিক্ষার্থীদের সামনে চলাফেরা করব, অভিভাবকের সামনে চলাফেরা করব, তখন আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হবে। কারণ আপনি মানুষের সামনে আয়না স্বরূপ। এখন আপনি শিক্ষক, আমার মাথার চুলটা ছোট রাখা দরকার। আমি শিক্ষক, আমার জামাটা সুন্নতি মোতাবেক। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক একদম শর্ট জামা পরে, এখানে টাইপিং করে পুরা নষ্ট করে ফেলে। এটা কিন্তু শিক্ষকতার জন্য বা প্রতিবন্ধকতা। এখন আমরা শিক্ষক, একজন মানুষ যেন আমাকে প্রথম সাক্ষাতে আমাকে চিনে না, জানে না, আমাকে দেখে যেন মনে করে না এই লোকটা তো আসলে ভদ্র মানুষ। এখন আপনাকে দেখে, আপনার চলাফেরা দেখে, আপনার কথাবার্তা শুনে যেন একজন মানুষ আপনাকে ভদ্র মনে করে, আপনার কাছ থেকে কোনো কিছু দিতে যেন আশ্বস্ত বোধ করে, যে আপনার কাছে একজন শিক্ষার্থীকে দেবে, আপনাকে এটা যেন উনি আশ্বস্ত বোধ করে। ধরেন আমি আজকে আমার ওয়াইফকে আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানোর জন্য আমি কোথায় যাবো? ইবনে সিনা। আমার প্রথম পছন্দ হলে আমি ইবনে সিনা যাবো। ইবনে সিনাকে কোনো ডাক্তার আমি চিনি ভাই? কোনো ডাক্তার কিন্তু আমি চিনি না। ধরেন ইবনে সিনায় আমি যাব, আমার এতটুকু আস্থা আছে ওখানে সব ভালো ডাক্তার। এখন আমরা এমন একটা প্রতিষ্ঠানে খেদমতে আছি, আমরা কেউ যদি বলে যে আপনি একজন ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক, আপনার পরিচিত একজন আছে ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক, তাহলে তার পদটা আপনি কিভাবে করেন? ফরিদাবাদ মাদ্রাসার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে, আপনি কিন্তু তাকে অন্য চোখে দেখবেন। ফরিদাবাদ ভালো প্রতিষ্ঠান, আর অন্যান্য যত ভালো প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমরা যে মাদ্রাসা আবু হুরায়রা, আমরা কিন্তু ভালো হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা ভাই? এখন একটা ভালো প্রতিষ্ঠান, তারা ভালো হয়েছে। এখন ধরেন শামসুল হক খান স্কুল, আমাদের অত্তরের মধ্যে সবচেয়ে ভালো স্কুল শামসুল হক খান না? অর্থাৎ শামসুল হক খান কিন্তু অনেক ভালো প্রতিষ্ঠান, তারা অনেক ভালো লেভেলে চলে গিয়েছে। এখন তাদের পড়ালেখার শিক্ষকদের অবস্থা, যে অনেক অভিভাবকের সাথে তো কথা বলি, যে শিক্ষক মানে একটাবার বোর্ডে বোঝাইছে, দ্বিতীয়বার প্রশ্ন করলে বেয়াদব তুমি আবার কথা বলো কেন, যখন বোঝাই তখন তুমি কি করো। অর্থাৎ তারা কিন্তু এমন লেভেলে চলে গেছে। এখন আমরা যদি ওই লেভেলের যাই, তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান ডাউন হতে সময় লাগবে না।
আমরা কিন্তু প্রতিষ্ঠান ভালো করতে চাই, অর্থাৎ ভালো প্রতিষ্ঠানের চাইতে যে সকল প্রতিষ্ঠান ভালো করতে চায় এই সকল প্রতিষ্ঠান বেশি বেটার বলে আমি মনে করি। আপনি মাদ্রাসা আবু হুরায়রার সম্মানিত শিক্ষক। আমি ছাত্র জামানায় খুব বেশি ভালো শিক্ষার্থী ছিলাম না। এবার আমি পড়েছি ধামরাইতে পড়ালেখা করেছি। ওখানে আমাকে শিক্ষক মোটামুটি সবাই চিনতেন, নাম জানতেন। কিন্তু এখন আমি মাদ্রাসা আবু হুরায়রার খিদমত করি। আমি ওখানে গেলে আমার যারা শিক্ষক আছেন আমাকে অনেক কদর করে, আমাকে অনেক সম্মান করে। দেখা যায় যারা শিক্ষকের যে চেয়ারগুলা, ওখানে তো শিক্ষকরা সাধারণত বসে থাকে, ওখানে আমি গেছি দেখা যায় আমাকে বলে যে বাবা তুমি এখানে বসো। আমার চাইতে শিক্ষার্থী জীবনে অর্থাৎ ছাত্র জীবনে আমার চাইতে অনেক ভালো লোক ছিল, অনেক ভালো মেধাবী ছিল, তারাও দেখা যায় যে এই সম্মানটা ওখানে পাচ্ছে। এখন সর্বোপরি কথা হলো ভাই, আমরা যেহেতু শিক্ষকতার পেশায় নাম দিয়েছি, আমাকে শিক্ষক হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে, আচার আচরণ ভালো করতে হবে, নিজ যোগ্যতা দক্ষতা যতটুকু আছে চেষ্টা করতে হবে দক্ষতার জন্য আরো বেড়ে যায়। আমি যখন শুরুর যুগে যখন মানুষ আবু হুরায়রার খিদমত শুরু করি, তখন প্রথম 6 মাস আসলে শিক্ষক হিসেবে আমি খুবই দুর্বল ছিলাম। আমাকে যারা চালিয়েছেন, আমি তখন আজহার ওস্তাদের তত্ত্বাবধানে ছিলাম। আজহার ওস্তাদজি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। এরপরে আজহার ওস্তাদজি যখন আমরা যখন বাসেরপুর শাখা করি, এরপরে জুবাইর সাহেব উনি আমাকে যথেষ্ট আমার পিছনে শ্রম দিয়েছেন। এই 6 মাস খুবই খারাপ শিক্ষক ছিলাম। আমি অনেক চেষ্টা করেছি, দেখা যায় আমি পড়াচ্ছি, ছাত্র পড়াটা পারতেছে না। আসলে আমার খুব হীনমন্যতায় ভুগতাম, আমার খুব খারাপ লাগতো, কষ্ট লাগতো যে আমি চেষ্টা করতেছি কিন্তু পারতেছে না। ধীরে ধীরে নিজেকে আপডেট করেছি, যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি কিভাবে আমি আরো নিজেকে আপডেট করব, কিভাবে আরো দক্ষ করব। তো আলহামদুলিল্লাহ সবার পরামর্শ অনুযায়ী মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে এই জায়গায় এনেছে। আসলে আজকে আমাকে এই জায়গায় আনার জন্য ধরেন মাদ্রাসা আবু হুরায়রা আমি যখন এসেছিলাম 2018 সালে, আমাদের মাহফুজ ভাইদের বিল্ডিংয়ে ছিল, তখন ছোট্ট একটা পরিসরে ছিল। তো এরপরে কিন্তু ওইখানে যখন আমরা ঘুমাইতাম, আমরা সাগর উস্তাদ বড় বড় বেঞ্চ আছে, বেঞ্চটা উঠে আমরা ঘুমাইতাম, আবার সকালে বেড গুছিয়ে তারপরে আবার ক্লাস করতাম, এটা মনে পড়ে। সেখান থেকে উঠে আসছি। তো আশা করি এতটুকু বলতে পারি যে আমরা ওই সময় থেকে শুরু করে এতদিন পর্যন্ত আজ পর্যন্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যত কাজ আমাদেরকে দিয়েছে, পারি বা না পারি, জি সব করব। কোনো কাজকে কখনো না করি নাই। যখন জুবাইর ওস্তাদের আন্ডারে ছিলাম, তত্ত্বাবধানে ছিলাম, জুবাইর ওস্তাদ আমাকে অনেক কাজ নিতেন আমাকে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রবারে থাকতাম, শুক্রবারেও অনেক কাজ করতাম। তো এই কাজের বরকতে আসলে আমি মনে করি আমার কোনো যোগ্যতা নাই, হয়তো অযোগ্য ভেদে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য লোকের কাজ দিচ্ছেন। তো এতটুকু বলতে পারি যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলছে ওস্তাদ এটা এভাবে করতে হবে, জি ঠিক আছে, যে শুক্রবার এই কাজটা করে, ঠিক আছে আলহামদুলিল্লাহ করবো। তো আলহামদুলিল্লাহ আমাকে এই পর্যায়ে আসার ক্ষেত্রে আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আসলে শুধু আমাকেই না, মাদ্রাসা আবু হুরায়রা মানে আপনারা, অর্থাৎ আপনিই মাদ্রাসা আবু হুরায়রা। আপনি একটা পরীক্ষার খাতা চেক করতেছেন, মানুষ যখন আপনি 30টা পরীক্ষার খাতা চেক করছেন, মানুষ দেখবে একটা খাতা দেখে আপনাকে মূল্যায়ন করবে, একটা খাতা দেখে মাদ্রাসা আবু হুরায়রাকে মূল্যায়ন করবে। একটা খাতা দেখছেন, তো খাতাটা দেখে উনি অভিভাবক চেক করবে খাতাটার মধ্যে কি পরিমাণ ভুল আছে, নাকি স্বচ্ছভাবে খাতা দেখছেন। যদি ভালো দেখেন তাহলে অভিভাবক এই যে মেসেজ পাবে যে আবু হুরায়রার ভালো প্রতিষ্ঠান, অর্থাৎ আবু হুরায়রার শিক্ষক ভালো। আবু হুরায়রার শিক্ষক ভালো মানে আপনি ভালো মানে আবু হুরায়রা ভালো। আপনি খাতাটা ভালো করে চেক করেন নাই, যে আবু হুরায়রার শিক্ষক ভালো না, অর্থাৎ আবু হুরায়রা ভালো না। অতএব ভাই, যেহেতু আমরা শিক্ষকতার পেশায় নাম দিয়েছি, শিক্ষকতা মানে হলো ভাই, বললাম না আয়না, দেখা যায় আমরা অনেক কিছু দেখতে পাই, আমরা মানুষের অনেক খারাপ দেখতে পাই, শুধু নিজেরটা দেখতে পাই না। যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো চোখ দিয়েছেন, আমরা কিন্তু দুনিয়ার সব খারাপ দেখতে পাই, ঠিক আছে না, দেখতে পাই না, কিন্তু নিজের খারাপটা কিন্তু দেখতে পাই না। আমরা শিক্ষক মানুষ যেহেতু, মানুষ আমাদের ভালোটা কোনোদিন বিবেচনা করবে না, শুধু দেখবে আপনার খারাপ কোনটা আছে আর এইটা সামনে আনবে। অতএব আমরা এইভাবেই চলবো যাতে আমাদের কোনো নেগেটিভ, মানুষ হিসেবে আমাদের পজিটিভ নেগেটিভ দিক থাকতে পারে, নেগেটিভ দিকগুলো যেন দেয়ালের মধ্যে থাকে। আমি আমার শিক্ষকদের সবসময় বলি, ভাই আমি সবচেয়ে বড় মূর্খ, এরপর আপনি মূর্খ, আমাদের এই মূর্খতা যেন দেয়ালের বাইরে না যায়, এভাবে কাজ করতে হবে। অর্থাৎ অভিভাবক যখন আসে, যখন আমরা অভিভাবকের সাথে কথা বলি, সবাই তো হাই এডুকেটেড পারসন, সবাই উচ্চ শিক্ষিত, তারা কিন্তু এটা কখনোই মনে করে না যে আমরা মূর্খ। অর্থাৎ তাদের সাথে এমনভাবে আমরা কথা বলি যে আমার মূর্খতা যেন তার পর্যন্ত না পৌঁছে, উনি আমাকে মনে করে অনেক উচ্চ শিক্ষিত মানুষ। অথবা বিতর্কত অবস্থা কিন্তু আমরা জানি। এখন আমাদের চেষ্টা করতে হবে
আমাদের কোনো ধরনের নেগেটিভ বার্তা, আমরা যে আমাদের শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে তারা কিন্তু আমাদেরকে শিক্ষিত মনে করে তার বাচ্চারা আমাদের কাছে দিয়েছে। এই শিক্ষিত মানুষের মধ্যে আমরা যেন আচার আচরণ করতে পারি, অর্থাৎ সর্বোপরি অভিভাবককে যেন আমরা সাপোর্ট দিতে পারি। যেহেতু আমরা মাদ্রাসা আবু হুরায়রা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমরা চাই ভবিষ্যতে মাদ্রাসা আবু হুরায়রা অন্যান্য মাদ্রাসার হবে রোল মডেল হবে। যেরকম ফরিদাবাদ মাদ্রাসাকে আমরা চিনি, রব্বানিয়া মাদ্রাসাকে আমরা চিনি, হাটহাজারী মাদ্রাসাকে আমরা চিনি। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানটা ওই পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।